এত কিছু থেকে কি লাভ? আল্লাহ তো আমাকে কম দেয়নি। জায়গা, জমি, বাড়ি, গাড়ি কার জন্য? আর একটা ছেলে পেয়েছি, সেও প্রতিবন্ধী। আমার হয়েছে যত জ্বালা। এমন দুটো ছেলে দিল আল্লাহ, হয়তো পূর্বের জন্মই কোনো পাপ করেছি আমি। না পারে কোনো কাজ করতে, না পারে কিছু করতে। এদেরকে দেখলেই আমার মেজাজটা গরম হয়ে যায়। জন্মের সময় মাকে খেয়েছিস, এখন এসেছিস আমাকে জ্বালাতে না? নিশান সাহেব, কি করছেন আপনি? আরে স্যার আপনি এসেছেন? আর বলেন না স্যার, এই বাচ্চা দুটোকে নিয়ে আমি অসুবিধায় আছি। কি যে করি। প্রতিবন্ধী বাচ্চাদের এভাবে কখনো মারতে নেই। আপনি কাল এক কাজ করেন, আমাদের স্কুলে আসেন, আমাদের হেড স্যার রয়েছে, হেড স্যারের সাথে কথা বলেন। আসলে স্যার, ওদেরকে নিয়ে আমি খুব টেনশনে আছি। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন আমি ওদেরকে নিয়ে কালকে স্কুলে আসব। আমি আর ভাবছি না, মানুষের ধিক্কার, মানুষের অবহেলিত আমাকে পাগল করে দিচ্ছে। এই প্রতিবন্ধী বাচ্চার বাবা হলাম কেন? দেখি স্যার যখন বলল কাল ছোট বাচ্চাটাকে নিয়ে ওদের প্রতিবন্ধী স্কুলে যাই। আয় বাবা, এই তো তোর স্কুলে এসেছি। দেখ রে বাবা, রিক্তা আক্তার বানু লুৎফা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। দেখে মনটা জুড়িয়ে গেল যে প্রতিবন্ধীদের জন্য স্কুল রয়েছে। আয় বাবা, তোকে আজকে স্কুলে ভর্তি করাবো। আজ থেকে আমিও বলবো আমার ছেলে স্কুলে পড়ে। দেখ বাবা, কত সুন্দর সাজানো স্কুল। আয় এবার এদিকে দেখ, কত সুন্দর সাজানো মনোরম পরিবেশ, দেখলে মনটা জুড়িয়ে যায়। স্যার, আমি তো এই সন্তানটাকে নিয়ে বিপদে পড়েছিলাম, কারণ এখন আমার এখানে এসে আমার নিজের একটা মন ভরে গেল, নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমাদের সরকার এই সমাজে অবহেলিত বাচ্চাদের জন্য যে এমন একটা প্রতিষ্ঠান করছে, দেখে আমার খুব ভালো লাগতেছে। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এখানে আপনারা বাচ্চা নিয়ে আসেন, এখানে আমাদের সুন্দরভাবে তাদেরকে মায়ের আদর, বাবার আদর দিয়ে আমরা তাদেরকে লালন পালন। তাই তো দেখতে এখানে তাদের টয়লেট উন্নয়নের মূল স্রোতধারায় আনার জন্য আমরা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীগণ আমরা সম্মিলিতভাবে কাজ করতেছি, যাতে এই বাচ্চাদের স্বাভাবিক বাচ্চার সাথে আমাদের এই প্রতিবন্ধী বিশেষ বাচ্চাদেরকে সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে তাদের পরিবেশ তৈরি করতে পারি, তারা যেন প্রতিটি জায়গায় অংশগ্রহণ করতে পারে। আসলে স্যার, আমি এখানে আসার পর আমার মনটা অনেক ভালো হয়ে গেল এখানকার পরিবেশ দেখে। এখানে যে আরও অনেক, আমি মনে করেছিলাম যে আমার প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে আমি অনেক সমস্যায় পড়েছি, কিন্তু না, এখন দেখছি এখানে হাজার হাজার প্রতিবন্ধী বাচ্চা আছে, এবং আমার বাচ্চা যদি তাদের সঙ্গে মেশে হাসে খেলে তাহলে মন মানসিকতা ভালো থাকবে, অনেক ভালো থাকবে। কিন্তু আমি আসলে ভুল করেছি স্যার। আমি এই বাচ্চাটাকে এতদিন ঘরে বন্দি করে রেখেছিলাম, আমি কারোর সঙ্গে মিশতে দেইনি, এবং আমি এমন লজ্জিত ছিলাম, নিজেকে খুব লজ্জিত মনে হতো। এক জায়গায় যেতে মানুষ বলতো যে প্রতিবন্ধী বাচ্চার বাবা। আসলে স্যার, আমি বাচ্চাটাকে নিয়ে এসেছি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। এটা আপনাদের হাতে দিয়ে গেলাম, আজকে থেকে আপনাদেরই বাচ্চা, এবং আপনারা সেই পরিবেশে মানুষ করবেন। অন্যান্য বাচ্চারাও আছে, ওদের সঙ্গে মিশলে ওর মনটাও ভালো থাকবে। আমি আশাবাদী যে আপনারা ওকে আমাকে সুস্থ সবল করে দেবেন। আশা রাখি আপনার বাচ্চার কোনো ত্রুটি হবে না, এবং 1 মাসের মধ্যে আপনার বাচ্চার ইমপ্রুভ পাবেন। আরে নিশান সাহেব যে, কি খবর, কখন আসলেন? হ্যাঁ, এই তো এখনই এলাম। হেড স্যারের সঙ্গে দেখা করে বাচ্চাটাকে ক্লাসে পাঠিয়ে দিলাম। বড় বিপদে পড়েছি, এমন সমাজে অবহেলিত দুটো বাচ্চা আল্লাহ আমাকে দিয়েছে, একটাকে নিয়ে এলাম, হেড স্যারের হাতে তুলে দিলাম।
উনি বাচ্চাকে দেখাশোনা করবে। সবার মাঝখানে থাকলে আমার বাচ্চাটা হয়তো ভালো থাকবে, আর বড় বাচ্চাটাকে বাড়িতে রেখে আসছি। ও আচ্ছা, খুব ভালো করেছেন। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমাদের স্কুল ভ্যান আছে, প্রতিদিন আমাদের স্কুল ভ্যান আপনার বাচ্চাকে নিয়ে আসবে। তো ধন্যবাদ, আপনি যে বাচ্চাটিকে আমাদের স্কুলে ভর্তি করে দিয়েছেন এর জন্য আপনাকে অনেক অনেক হ্যাঁ, ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার এই পরিবেশটা ভালো লেগেছে।